তো ভক্তমণ্ডলী মায়েরা, এখন আপনারা শুনেন, এই আমাদের এক ফগরে নামে যাত্রার দল ছিল। ফগরে নামে এক অভিনেতা বাড়িতে ঝগড়া করে কলকাতার চিতপুরে চলে যায়। সেখানে গিয়ে যাত্রার দলে ঢুকে যায়। কেমন? তো সে তখন ওই শাহজাহান, ওই যে ঐতিহাসিক বই না, শাহজাহানের পাঠ করছে। তো তার গ্রামে একবার যাত্রা করতে এসেছে। তার অনেক বছর পরে তার স্ত্রী সবাইকে জানিয়ে দিয়েছে, আমারে পঞ্চুর বাপ রাজা হয়ে গেছে। মানে গ্রামের লোক তো পড়াশোনা জানে না, সে সবাইকে জানিয়ে দিয়েছে যে পঞ্চুর বাবা রাজা হয়ে গেছে। তা গ্রামের লোক ঠিক করেছে যে তাহলে আমাদের পঞ্চুর বাবাকে যাত্রার শেষে ধরবো, যেন রাস্তাঘাটগুলো ঠিক করে দেবে। এবার গ্রামের লোক টান টান অবস্থা, পঞ্চুর বাবা কি রে, এটাই নাকি? না এটা না, এটা ঠিক আছে, তুমি বসো। তাই বা পঞ্চুর বাবা ফগরে বেরোচ্ছে। সে কি, তাকে চেনা যায়? রাজা শাহজাহান সেজেছে তো, একবারে বুট পরেছে, তার আবার এরকম বাঁক দিয়েছে ময়ূরের মতো, কেমন? আবার সে স্টাইলে ঝরকা কাটা জামা পরেছে, মুকুট পরেছে, কুণ্ডল, আর বিরাট এক তলোয়ার। যদি অস্ত্র থাকতো কি হতো হলো তো, হ্যাঁ? ভাগ্যিস নাই কি? পঞ্চুর মা কি আনন্দ, সবাইকে ডেকে বলছি, ওই পঞ্চুর বাবা বেরিয়েছে, দেখো কিরকম রাজা হয়ে গেছে, দেখো কি দামি পোশাক। গ্রামের লোক বলে, ঠিক আছে ভালোই হলো, ভগবান যখন যা করে মঙ্গলের জন্য, যাত্রা শেষে ওর সঙ্গে দেখা করব, যাতে রাস্তাঘাটটা সারিয়ে। যাত্রা শেষ হয়ে গেল, সব লোক চলে গেল, গ্রামের লোক আর যায় না। তারা ম্যানেজারকে গিয়ে বললেন, আচ্ছা ওই মহারাজা কোথায় আছে? কে রাজা? কে? বলে মহারাজ কোথায় আছে? বলে কেন মহারাজ বলে কেউ অভিনেতা নাই? বলে না না, যিনি শাহজাহান সেজেছিলেন উনি। ও ফগরে, হ্যাঁ ওই স্কুলের, প্রাইমারি স্কুলের দোতলায় আছে, যান ওখানে গিয়ে দেখা করেন। যা। পুরো গ্রামের লোক গিয়ে দেখে, সে তো তখন শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে, ইট মাথায় দিয়ে, যাত্রার দল ইট মাথায় দিয়ে শাহজাহান শুয়ে আছে, একটা গামছা পেতে, ইট মাথায় দিয়ে শাহজাহান বেচারা শুয়ে আছে। আবার একটা গামছা গায়ে দিয়ে দিয়েছে, এক বান্ডেল বিড়ি আর একটা দেশলাই পড়ে আছে। তা এরা খালি গামছা তুলে তুলে দেখে শাহজাহান কোথায়। দেখে 4 নম্বরে গিয়ে শাহজাহান শুয়ে আছে। তার মুখ তুলেই বলছে, উঠো মহারাজ, ওঠো, আমরা এইছি তোমার গ্রামের লোক। সে বলে, আবার যাত্রায় যাবো, এরা কারা? দেখে তার গিন্নিও আছে। আরে তোমরা বাড়ি যাওনি? বলে তোমার সঙ্গে দেখা করবে বলে পুরো গ্রামের লোক বসে আছে। কেন? গ্রামের লোক তখন বলছে, ফগরে আগে যা হওয়ার হয়েছে, তুমি যে ভগবানের কৃপায় রাজা হয়ে গেছো, আমাদের ভাগ্য ভালো, তুমি আমাদের ভাঙা রাস্তাঘাটগুলো ঠিক করে দাও। সে বলে, কাকে কি বলছেন? আমি রাজা কবে হলাম? আমি তো সেই ফগরে যাত্রার দলে ঢুকেছি, ঝগড়া করে এসে 2.5 টাকা করে পাই, তো সেই টাকা সংসারে দিতে পারিনি, বিড়ি কিনতে পয়সা নাই, আমি রাস্তাঘাট সারাবো। তো তখন বলে, তাহলে তুমি যে এত দামি পোশাক পরলে? আরে ও পোশাক তো আমার না, ওর তো একজন মালিক আছে, সে পরায় আবার খুলে নেয়। না না, আমার তো এই গামছা ছাড়া কিছু নাই, কি আমি কি রাস্তাঘাট ঠিক করব? নিজের পেট চলেনি। বলে, তাহলে তুমি রাজা নও? না না, আমি তো অভিনয় করি, ওই স্টেজে উঠলেই শাহজাহান নামলে গ্রামের ফগরে। তাহলে তুমি অভিনয় করো, আমরা ভাবলুম তুমি রাজা হয়ে গেছো।
ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনে কেন মানুষ এই তত্ত্বটা জানতে হবে। সংসার একটি রঙ্গমঞ্চ, এখানে যেটা হচ্ছে সব অভিনয়। এই মা বলো, বাবা বলো, কাকা বলো, কাকি বলো, ভাই বলো, বন্ধু বলো, আদৌ কেউ কারো নয়, আদৌ কেউ কারো নয়। ওখানে মরলো, এখানে জন্ম হলো, আবার এখানে মরবে, আরেক জায়গায় জন্ম হবে, এদের কারো সঙ্গে দেখা হবে। আবার একটা বাবা পাবে, আবার একটা মা পাবে, দুদিনের খেলা ঘর ভেঙে চলে যাবে। এই সত্যটাকে জানবার জন্যই লোকে হরিনাম শোনে। এটা কেবল অভিনয়, আসলে পোশাক হলো দেহ। কেউ নারী দেহ, কেউ পুরুষ দেহ, কেউ কুকুর, কেউ বিড়াল, এটা কেবল পোশাক। ভেতরে রয়েছি আমি, আত্মা। সেটা বারবার জন্ম নেয়, বারবার নানা রূপ ধারণ করে কর্ম অনুসারে। এই তত্ত্বটা যারা জানতে পারে তারা ভজন শুরু করে, সাধন শুরু করে। তারা জানে যতই আপন আপন করি কেউ আমার সঙ্গে যাবে না, কেবল গুরু যাবে আর গোবিন্দ যাবে। হরি নাম, হরি বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা কৃষ্ণ নাম, সুধা মাকা হরিনা। নন বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরিনা। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা, মধু মাখা কৃষ্ণ না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরিনা। হরি নামি মোর ধ্যান, নামি মোর গে, হরি নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। হরি নামি মোর ধ্যান, নামি মোর গে, নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। নাম সে আমার প্রাণের প্রাণ, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম, ওই সুধা মাখা হরিনা। দাদা বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা, মধু মাখা কৃষ্ণ নাম। না বলো না বলো নাই আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরিনা। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম,
না না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা এই না মধুমাকা এই না। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম মধুমাকা হরি নাম। বলো শ্রী রাধা মাধব কি না, আওয়াজ কমে গেছে, হবে আরেকবার বলো রাধা মাধব কি। তোমরা তো দিলে না, তোমরা তো কীর্তনই আর সব, তাহলে আওয়াজ বেশি হবে গো। নিতাই চাঁদ কি, এই তবে গিয়ে বাড়বে। এখন সদানন্দ বলছে মা আমি কিন্তু বাড়ি ছেড়ে যাব। কেন? গুরু চাই, গুরু না হলে অন্ধকার কাটবে না, গুরু না হলে পথ চলা শুরু হবে না, গুরু চাই। কেন? কি হচ্ছে কি? এখানে হাত স্টাইলটা ভালো ছিল, করো না। হ্যাঁ ক্যা বাত ক্যা বাত। হ্যাঁ আমেরিকান থেকে এসেছে, কিন্তু বাংলা তিলকটা আবার দিয়ে দিচ্ছে। হ্যাঁ এটা বোধহয় আজকেই দিয়েছে, কারণ তিলকের কাজ নয় এটা। বলো রাধে রাধে। তবে দারুণ লেগেছে, বসো। হ্যাঁ আমরা আজকে যার কথা বলছি, ছেলেটা মাকে বলে দিলেন যে মা গুরু চাই। মা বললেন এই তল্লাটে সবাইকে জিজ্ঞাসা করবি গুরু কি দরকার হয়? মা তো গুরু, হ্যাঁ কি না? মা গুরু না, বাবা গুরু না? এ ভালো করে বোঝান। আপনি তো মোলালি শর্মা, এটা ছেলেটাকে বোঝান। না না এরা কোথা থেকে এই হরি নামটাম পেল আমি বুঝি না। মা বাবাকে ছেড়ে দিয়ে এই কোথা নবদ্বীপ চলে গেল, বৃন্দাবনে চলে গেল। কেন মা গুরু হতে পারে না? বাবা গুরু হতে পারে না? এখন সদানন্দ বলছে আপনি ঠিকই বলেছেন, জন্ম মাত্রেই আদ্যগুরু পিতামাতা। তবে গুরু যাকে বলা হয় সেই মা যদি সেই জায়গায় থাকে তবে তাকে গুরু বলা যাবে, আর না হলে ব্যবহার অনুসারে মা না বলে রাক্ষসীও বলা। বলে কিরকম হলো? বলে বুঝুন, ত্রেতা যুগে একজন মা ছিল, তার নাম ছিল কৈকেয়ী। রামচন্দ্রকে বনে দিয়ে রাজাকে ভরতকে রাজা করতে চেয়েছিল। ভরত তার মাকে কি বলেছিল? সর্বত্র যার রামচন্দ্রের চেয়ে যার মহিমা বেশি, রামচন্দ্রের চেয়ে যার ত্যাগ বেশি, তিনি হলেন ভরত। এই জন্য উত্তরপ্রদেশে গেলে দেখবেন ভরতের মহিমা বিশাল। তাই ভক্তমন্ডলী মায়েরা, সেই ভরত নন্দীগ্রাম মানে মামা বাড়ি থেকে এসে বললেন তোমাকে আজ থেকে 14 বছর মা বলবো না। কেন বলবি না কেন? সেই মা মা নয়, সেই বাবা বাবা নয়। কোন মা? যে তুমি যে কাজটা করেছো মা, তোমাকে রাক্ষসী বলা যায়, মা বলা যায়। পারলি? ভরত বলতে পারলি? এই এতগুলো মা শুধু নয় রে, সারা বিশ্বের মায়েরা যা চায় আমিও তাই চেয়েছি। আমি সুযোগে পেয়েছি, তাই রামকে বনে পাঠিয়ে আমার ছেলেকে রাজা বানাতে কে না চায়? সব মা চায় তার ছেলে বড় হোক, রাজা হোক, সম্পদের মালিক হোক। আমি কি ভুল করেছি? করেছি। মায়ের মা তখনই হবে যে মা সন্তানকে সৎ পথে পাঠাবে। প্রকৃত মা তো তিনি। আপনি কিরকম মা? ভগবান রামচন্দ্রকে পাওয়ার জন্য ঋষি মুনি কাঁদছে, যোগী ঋষি তপস্যা করছে, দেবতারা বন্দনা করছে। সেই ভগবানকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, নিজের ছেলেকে সেই বিষয় ঐশ্বর্য রক্তাক্ত সিংহাসনে বসাতে চাইছে।
মা বাবা চেষ্টা করে ছেলেকে বিষয় থেকে সরিয়ে ভক্তি পথে আনার জন্য, আর আপনি কি না আমাকে বিষয়ে ভরিয়ে দিয়ে ভগবানকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। ভগবানকে পাওয়ার জন্য সকল গৃহস্থ জীবকে সাধনা করতে হয়, আর আপনি বাড়ির থেকে ভগবান বের করে দিলেন। আপনাকে মা বললে মাতৃত্বে কলঙ্ক হবে। আপনার কল্পনায় বাসনায় ছাই, আমি রাজা হব না। আপনারা জানেন 14 বৎসর ভরত বিছানায় শোয়ে না, সিংহাসনে বসে না, সরজু নদীর তীরে খড় দিয়ে কুটির বাঁধিয়ে মাটিতে শুয়ে কাটিয়েছে 14 বৎসর। অন্ন খায় না, ফল খেয়ে কাটিয়েছে। কারণ ভগবান রামচন্দ্র বনে বনে অন্ন খায়নি, ফলমূল খেয়ে কাটিয়েছে। হরিনাম শুনবেন না, জানবেন কোথার থেকে, মানুষ হবেন কোথার থেকে, মানুষের কথা শুনতে হবে। এইবার আপনাদের এই আজকের মা, বর্তমানের একটা মায়ের কথা শোনাই। আপনারা চোখে দেখছেন আর শুনছেন, আর এখন তো হাতে মোবাইল, মানে বিশ্বকে জানছেন। শুনুন একটা কি হলো, কি চলো পড়তে যাও, তোমার কোনো ভয় নেই, তোমাকে বলছি। এরা বোধহয় আর কোনোদিন হরিনামের সামনে বসবে না, যা ঝাড় দেওয়া শুরু করছে, মান সম্মান সব গেল। কোনো ভয়, এ আসলে আমাদের চোখ খোলা তো যেদিকে হোক তাকাতে হবে, আর সেটা যদি কখনো এদিকে হয়ে যায় তো ভেবো না যে আপনাদের। হ্যাঁ বলো রাধা মাধব কি, তাহলে ওদিকের হলো কি না, না ওই কথাটাই হচ্ছে। যেটা হচ্ছে কি, মা তাকেই বলা হয় যে প্রকৃত মা। আজকের মার কথা বলতে গিয়ে কি হলো, ছেলেটাকে লেখাপড়া শিখতে পাঠিয়ে দিল। ছেলেটা বাড়ি ফেরার সময় টিউশনি পড়ে বাড়ি ফিরছে, 500 টাকার একটা নোট কুড়িয়ে পেয়েছে। মা মা কি রে, এই হাতে কি টাকা, এটা কুড়িয়ে পেয়েছি রাস্তায়। উড়ি বাবা, হঠাৎ করে মা কেড়ে নিয়ে বলছে, কেউ দেখেনি তো, কেউ দেখেনি তো? বল না না, কেউ দেখি না, যার পড়ে গেছে আমি জানি। সে লোকটা যদি আবার আসে, তোকে যদি ধরে যে তুই দেখেছিস কিনা, তুই বলবি না। এ মাকে, একে প্রণাম করব। এই গুরু কি বললো, কি শিখালো? বর্ণ পরিচয়ে আমরা কি পড়লাম জীবনের শুরুতে? কদাচ মিথ্যা কথা কহিও না, না বলিয়া কাহারো কোন জিনিস লইবে না, তাহাকে চুরি করা বলা হয়। এটা পড়ানো হচ্ছে, আর মা শিখাচ্ছে কি, এক ব্যাগ বই। এখন আবার বাচ্চারা বইতে পারে না ব্যাগ, তার মা ঠাকুমা বইয়ে দিয়ে আসে। আমি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি পড়বে কারা, বাচ্চা না বাচ্চার মা। যাবার বেলা ব্যাগ মা কাঁদে আছে, চল বাচ্চা এখন কথা দিয়ে আসে, নিয়ে আসে। সেই মা কি শিখালো এইটা একটু মাথায় নাই। কাউকে বলবি না, এই যে 500 টাকার নোট তুই বলবি আমি জানি না। এবার ভাব, এই মা গুরু, এই গুরু শিক্ষা দেবে মা না, মা মা শিখাবে সেটাই। কদাচ মিথ্যা বলিও না, কারিয়া লইও না, চুরি করিও না, কাউকে ঠকিও না। বরং বলা হচ্ছে অন্ধকে পথ ধরে পার করে দেবে, না খেতে পাওয়া ভিখারিকে তোমার খাবারটা দিয়ে দেবে। এই জন্য হরিনাম এত উঁচু, এই জন্য দর্শন শাস্ত্র এত উঁচু। না হলে জানবেন কি করে? মা গুরু হয়, বাবাও গুরু হয়, কিন্তু কাকে গুরু বলবো? যে চুরি করে শিখায়। এই দেখ, পাশে 3 তলা বাড়ি হয়ে গেল, ওই হরি হরি করলে হবে না, সত্য পথে থাকলে হবে না। দেখ, 2 হাতে রোজগার কর, কে কাঁদলো কে ঠকলো দেখার দরকার নাই, তোকে বড় হতে হবে। এই যদি মা হয়, এই যদি বাবা হয়, তাহলে এদেরকে গুরু বলা যাবে না। এই জন্য
ভরত যেমন মাকে ত্যাগ করেছিল, প্রহ্লাদ তেমনি তার বাবাকে ত্যাগ করেছিল। যে হরিনামে বাধা দেয়, যে সত্যকে বাধা দেয়, যে ধর্মপথে বাধা দেয়, সে বাবা বাবাই নয়। হ্যাঁ, সদানন্দ বললেন এবার আমি তাহলে যাই। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, 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 অদ্ভুত যাক পরকার, ওই অদ্ভুত যাক পরকার। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। মা, বলো রাধা রানী কি? আরে তুই চলে যাচ্ছিস? হ্যাঁ মা, গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া পথ নাই। আপনি তো আমাকে পথ দেখাতে পারবেন না, তাই আমার গুরু দরকার। ভক্তমণ্ডলী মায়েরা, বাসে 100 জন লোক বসে আছে, দাঁড়িয়ে আছে, গাড়ি যাচ্ছে না কেন বলুন তো? তুমি কি সব জানো? কি বাবা, গাড়ি চলছে না কেন? ড্রাইভার নেই। একটা নৌকাতে 100 জন বসে আছে উলবেড়িয়ার ঘাটে, যাচ্ছে না ওপারে কেন? নাই, মাঝি নাই, তাই না? আমাদের জীবন চলছে না কেন? আসলে গুরু নাই, কান্ডারি নাই, তাই জীবন তরি চলছে না, এক জায়গায় হাবুডুবু খাচ্ছে। তাই তো এক ঠাকুমা, এক ঠাকুমা পড়াশোনা জানে না, মেয়ের বাড়ি যাবে, একটা পুতুল কাঁধে নিয়ে, মানে বগলের মধ্যে চেপে বাসের পিছন দরজা দিয়ে উঠে পড়েছে। উঠে বলছে, বাবা বাসটা কি ছোট গো, একটা সিট নাই গো। হ্যাঁ ভগবান, তোমার কি দয়া মায়া নাই গো? দেখে একবারে সামনে গিয়ে দেখে একটা সিট খালি। সে তখন বলছে, ভগবান তোমার মুখে ফুল চন্দন পড়ুক, বুড়িটার জন্য একটা সিট রেখেছো। সে বুড়িমা বসে গেল, বসে গিয়ে আঁচল থেকে পান খুলে খাওয়া চালু করে দিল। আসলে কি, বেটা আশ্রমে ঘন ঘন যায়, এই জন্য এর উপরই ফেলতে যাচ্ছিল। কি অত্যন্ত পরিচিতি লোক, বারবার আশ্রমে যায়, এই জন্য এর তেজ বেশি। বলো রাধে রাধে। বুড়িমা শীত পেয়ে গেল, মাগো পান চিবাচ্ছে, আনন্দের সীমা নাই। এমন সময় ড্রাইভারের চা বিড়ি খাওয়া হয়ে গেছে। সে গেট খুলে দেখে তার সিট রিজার্ভ। আরে 100 জন লোক দাঁড়িয়ে আছে, সিট পায় না, বুড়িমা সিট পেয়ে গেল। আসলে সেটা তো ড্রাইভারের সিট, সে বুড়িমা বসে পান খাচ্ছে। ড্রাইভার খুলে বলে, ঠাকমা। বলে, কে রে? তুই পরের গাড়ি আ। সে ড্রাইভার বলে, তো মুশকিল হলো, ঠাকুমা তো নামতেই চায় না। তার ঠাকুমা, আমি ড্রাইভার। বলে, তুই হলি বা চৌকিদার। কিরকম পট্টি পাট্টা দিচ্ছে দেখো, তুই পরের গাড়ি আয়। আরে ঠাকুমা, আমি ড্রাইভার। ফের বলে, ড্রাইভার হলি বা চৌকিদার, আমার কি যায় আসা, তুই যা অন্য গাড়ি আয়। তখন প্যাসেঞ্জাররা বুঝাচ্ছে, ঠাকুমা কোথা যাবে? বলে, মেয়ের বাড়ি। বলে, আজ আর যাওয়া হবে না। কেন? বলে, ওই সিটে যে বসে সে তো গাড়ি চালায়, তাকে যদি না বসতে দেন মেয়ের বাড়ি। ও, তুই গাড়ি চালাস, খালি বলে ড্রাইভার।
যারই নাম ড্রাইভার সেই যে গাড়ি চালায় সে তো ঠাকুমা জানেনি, সে বলে খালি বলে ড্রাইভার, তুই তো বলবি আমি গাড়ি চালাই। তা ঠিক আছে তুই বসে বল, তুই যখন উঠবি সিটটা দিয়ে যাবি। তাহলে কি বুঝা গেল? বুড়িমা মেয়ের বাড়ি যাবে, আমরা অফিসে যাব, কে কত জায়গায় যাব, কত কাজে যাব, কিন্তু একজন বিনে গাড়ি চলবে না, তারই নাম গুরু। আমরা তো যাব সুখের পারে, শান্তির পারে যেতে চাই, সুখী হতে চাই, নিয়ে যাবে কে, পথ দেখাবে কে? তিনি হলো এই জগতের জয় জয় শ্রী গুরু প্রেম কলপ। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। অদ্ভুত যাক পরকা, অদ্ভুত যাক পরকা, হীরা অজ্ঞান তিমিদ বড় হলো হিয়ার জ্ঞান বড় জ্ঞান। আহা সুচন্দ্র কি রণে করুণা, ওই সুচন্দ্র কিরণ করুণা, সুচন্দ্র কিরণে করুণা। ওই সুচন্দ্র কিরণে করুণা। বলে সবাই মিলে জয় দাও, ওইরা সবাই মিলে জয় দাও গো। সবাই মিলে জয়। পরম দয়াল শ্রী গুরুদেব কি, আরেকবার জোর করে হোক, গুরুদেব কি। আচ্ছা, চিৎকার করছো কেন? আশ্রমে এসে সদানন্দ গুরুদেবের আশ্রমে পৌঁছে গেলেন। কাশী ধামে রামানন্দ স্বামী জগৎ ব্রহ্মাণ্ডের খ্যাত বৈষ্ণব, যিনি সবার কাছে পরিচিতি পরম বৈষ্ণব নাম, সেই রামানন্দ স্বামীর কাছে ছেলেটি পৌঁছে গেল। গুরুদেব, আমি আপনার চরণে আশ্রয় নিতে চাই, আপনি যদি চরণ ছাড়া না করে তাহলে জীবনটা ধন্য হবে। পারবে? সব গৃহে থাকা যায়, গুরু গৃহে থাকা দায়, কারণ এখানে আরাম নাই, এখানে বেরাম নাই, এখানে প্রশংসা নাই, শুধু দুর্নাম হবে, আর পরিশ্রম করতে হবে, আর সাধন করতে হবে। এখানে মা বাবার আহ্লাদ পাওয়া যাবে না। হ্যাঁ, বলো রাধা মাধব কি। তা আপনারা মনে করেন যে সংসারে প্রচুর কাজ করতে হয়, গুরুগৃহে আশ্রমে চলে গেলে কিছুই করতে হবে না, শুধু বসে বসে খাবো আর হরে কৃষ্ণ করবো। না, সংসারের চাইতে কঠিন জায়গা হচ্ছে গুরুগৃহ। স্বয়ং ভগবান কৃষ্ণকে পর্যন্ত শান্তিপুনি মুনির পাঠশালায় একবারে প্রথম দিন থেকে কাঠ কুড়িয়ে আনতে হতো, জল তুলে আনতে হতো, আশ্রম ঝাড়ু দিতে হতো, গরু চড়াতে হতো, ঘুটে শুকাতে দিতে হতো। ভগবান হয়েও ছাড় নেই। যদি দিব্য জ্ঞান লাভ করতে হয়, জীবনকে সার্থক করতে হয়, তাহলে এগুলি করতেই। ভালো লাগছে? তোমাদের ভালো লাগছে? তাহলে চালু হোক আজ থেকে, নাকি? বলো রাধা মাধব কি। হ্যাঁ, শোনো, প্রথম দিন তোমাকে ভিক্ষা করতে যেতে হবে, দীক্ষা পরে হবে, ভিক্ষা করতে যেতে হবে। তো তখন সদানন্দ বলে ফেলেছে, গুরুজি, আচ্ছা ভিক্ষা কেন করতে যাব? আপনার তো কোনো অভাব নাই, বড় আশ্রম, খাওয়া দাওয়ার অভাব নাই, কিছু নেই, ভিক্ষা কেন করতে যাব? বাহ, তুমি তো অবাক করে দিলে প্রথম দিন এসে। তোমার এই প্রশ্নের জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই। এটা জানা দরকার, মনে মনে রাখলেও হবে না, এটা বলতে হবে, এটা জেনে নিতে হবে, তবে তোমার শ্রদ্ধা জাগবে। কি দুটো বিষয়ে মানুষকে ভিক্ষা চাইতে হবে। একটা হচ্ছে অভাবের তাড়নায় মানুষ ভিক্ষা চায়, দুই হচ্ছে
স্বভাবে না, কারণে ভিক্ষা চাই। যেমন যে যত বড় ধনী লোক হও না কেন, বাবা মা মারা গেলে ভিক্ষা করতে হয় না? আপনাদের দেশেও হয়, আমাদের ওখানে। কেন এটা? এটা অনেকেই জানে না। কেন করতে হয়? কেন খালি পায়ে থাকতে হবে? কেন তাকে খড় বিছিয়ে শুতে হবে? কেন তার জামা কাপড় পরা চলবে না? আসলে এই জায়গাটাগুলো মা বাবার কাছে আমরা ঋণী হয়ে থাকি, ও ঋণ শোধ করা যায় না। কমসে কম এই 15 দিনে 1 বছর আমরা পায়ে জুতো পরি না, আমরা চুল কাটি না, চুল দাড়ি কাটি না 1 বছর, ওই মা বাবার ঋণ শোধ করার জন্য। লোকের বাড়িতে গিয়ে ভিক্ষা চাইতে হয়, মাথা নিচু করতে হয়। হ্যাঁ? আমার গুরুদেব আমাকে নিয়ে, আমার বাবা যখন পরলোকে চলে গেলে, আমার গুরুদেব আমাকে নিয়ে ভিক্ষায় গেলে। আমি বললাম, গুরুজি ভিক্ষার তো দরকার নেই, যা আছে তার মধ্য দিয়েই হয়ে যাবে। গুরুজি বললেন, তাহলে মা বাবার ঋণ শোধ হবে না, তোমাকে মানুষের কাছে একটু নিচু হতে হবে। মা বাবা অনেক কষ্ট করেছে, সেটা তুমি পারবে না, তাই একটু নিচু হও। তো গেলাম, তাই বললাম, এখানে কেন যাচ্ছে? আমাকে যারা যারা চেনে তার বাড়িতে চলুন, কারণ আমি তো জানি যারা আমাকে চেনে তাদের বাড়ি যাওয়া মাত্র আমাকে অনেক ভিক্ষা দেবে। গুরুজি বললেন, না, আদর করলে হবে না, যেখানে তুমি অপমানিত হবে সেই জায়গাটাতেই তোমার ঋণ শোধ। কেঁদেছি আমি, এমন তিরস্কার করেছে, বলছে এই ব্যবসা কতদিন শুরু করেছো? আজ বাবা মরে গেল, কাল মা মরে গেল, কাল অমুক মরে গেল, কতদিনের ব্যবসা? 1 টাকা ছুড়ে দিলে আমার চোখ দিয়ে জল এসে গেল। হরিনাম শুরু করে দিয়েছি, মানুষ চিনতে শুরু করেছে, মানুষ ভালোবাসে। এরকম করে তিরস্কার করলেন, আমি ব্যবসা করছি। গুরুজি পিঠে হাত বুলিয়ে বললেন, যাক, তোর কাজ হয়ে গেল। এই যে তোর চোখে জল এলো, তুই অপমানিত হলি, এটাই তো ঋণ শোধ হলো। এতে চরিত্র গঠন হয়। গুরুগৃহে শিষ্যকে গুরুদেব ভিক্ষায় পাঠায় চরিত্র গঠনের জন্য, অভাবের জন্য। এটা কি? এটা হচ্ছে বিনয়। বিদ্যা বিনয়ন, বিদ্যা দদাতি বিনয়ম। মহাপ্রভু শিক্ষা দিলেন, ত্রিনাদপি শুনিছেন। হরিনাম যদি গাইতে হয়, হরিনাম যদি পেতে হয়, তার কৃপা যদি পেতে হয়, সর্বাগ্রে কি করতে হবে? এটা শিখতে হবে, না হলে হরিনাম ভস্যে কি ডালা হবে। মানুষের কাছে বিনয়ী হও, মানুষকে সম্মান করো, তবে তো তুমি হরিনাম গাইবে, অধিকার পাবে, হরিনামের কৃপা পাবে। এই জন্য হরিনাম করব, মাথা উঁচু থাকবে, ঝোলামালা থাকবে, কাউকে প্রণাম করব না, কাউকে সম্মান দেব না, এটা স্টাইল হতে পারে, হরিনাম হবে। এই জন্য মহাপ্রভু পথ দেখিয়ে দিয়েছেন, ভিক্ষা চাও, যাও সদানন্দ, ভিক্ষা চাইতে যাও, তোমার চরিত্র গঠন হবে, তুমি বিনয়ী হবে, তবে তুমি দীক্ষা প্রাপ্ত হবে, তবে তুমি কৃষ্ণ পাবে। ভক্তমন্ডলী মায়েরা, সদানন্দ ভিক্ষায় গেলে, কিন্তু গেলে কি হবে? তাকে যাওয়ার আগে আরো 2টো উপদেশ দিলেন। এই যে বলো, রাধা মাধব কি? আর জোর করে বলো, 2 হাত তুলে বলো, বলো রাধা মাধব কি? একটু খিচে বলতে হয়, অনেকে এরকম। দেখুন মহাপ্রভু কি এরকম করছেন, করছেন কি? এই হচ্ছে শিক্ষা। হ্যাঁ, হরিনাম কেন শুনবো? হরিনামের পিতা, হরিনামের আচার্য হচ্ছেন মহাপ্রভু, তিনি হরিনাম এনেছেন, তিনি সর্বদা বলদে বলদে হরি বলদে 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 হরি বলদে হরি বল রে হরি
হরি বল রে, 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 হরি বল রে। বল রে বল রে হরি বল রে, হরি বলরে হরি বলরে আর বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে। হরি পরম দয়াল শ্রী গুরুদেব কি। ভালো লাগছে, ভালো লাগছে, এখনই ভালো লেগে গেল আশা মাত্র। সদানন্দকে বলছে ভালোর আর হবে কি, শুরু তো হলো। শোনো, একটা কথা মনে রাখবে, ভিক্ষায় যাচ্ছ যা, কারো বাড়িতে ঢুকবে না, ঠিক আছে? কারো বাড়িতে ঢুকবে না, ডাকলেও যাবে না, কোনো মায়ের কোলে বসবে না, কারো আদর খাবে না। তো নিকুচি করছে হরিনাম। তাহলে হরিনাম কি শুধু কাঠ ঠগরানো, শুধু শুকনো হরিনাম? কারো আদর পাবো না, প্রশংসা। এই যে এইসব ছোট ছোট সব কীর্তনিয়া, এদের দেখলে কোন মায়ের না ইচ্ছে করবে একটু কোলে নিয়ে নেয়। আর এদেরকে একবার যদি কোনো মা কোলে নেয়, এরা ঘর ভুলে যাবে ওইখানেই থেকে। কীর্তনের গায়ক আর দল খুঁজে পান, তারা তো নাই, আদর খেয়ে শুয়ে পড়ছে। এরকম কত থেকে গেছে, গলিতে ঢুকে গেছে আর বেরোতে পারে। এই জন্য গুরুজি বললেন, এই শোনো, কারো কোলে বসবে না, কেউ খেতে দিতে চাইলেও খাবে না। আরেকটা কথা, ভিক্ষা নেবে এক মুষ্টি করে নেবে, বাকিটা ফিরিয়ে দেবে। ধনীর বাড়িতে ভিক্ষা চাইবে না, গরিবের বাড়িতে চাইবে, এক মুষ্টি নেবে। এটা আমার বাক্য, মনে রাখবে। যদি ফেল করেছো তো মরেছো। বেদ বাক্যের চেয়েও বড় হচ্ছে গুরু বাক্য, যার উপরে কোনো শাস্ত্র লাগবে না, যার উপরে কোনো ভগবানও চলবে না। এই জন্য গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে, কিন্তু কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। যাই হোক, এটা মনে রাখবে। আর যাও ভিক্ষা করে নিয়ে আসো। সদানন্দ বেরিয়ে পড়লেন, ভক্তমণ্ডলী মায়েরা। যেই বেরিয়ে পড়লো, ঝড় বৃষ্টি চালু হয়ে গেল। আর যেই ঝড় বৃষ্টি চালু হলো, আর ভিক্ষায় যেতে পারে না, একটা বাড়ির দেওয়ালে ঠেক দিয়ে দাঁড়ালেন। আর কিছুক্ষণ পরে এক মা মধুর কণ্ঠে বললেন, বাছা, কে রে তুই? কে গো তুমি এমন করে দাঁড়াইলে দাঁড়ে এসে? কে গো তুমি এমন করে দাঁড়াইলে দাঁড়ে বসে? কে গো তুমি এমন করে দাঁড়াইলে দাঁড়ে এসে? কে গো তুমি এমন করে দাঁড়াইলে দাঁড়ে এসে? দেখে আমার তাই মনে হয়, দেখে আমার তাই মনে হয়, চেনা চেনা তাই মনে লয়। কে গো তুমি এমন করে দাঁড়াইলে দাঁড়ে এসে? কে গো দেখে আমার তাই মনে হয়, চেনা চেনা তোমায় লাগে। দেখে আমার তাই
চেনা চেনা তোমায় লাগে। কে গো তুমি এমন করে দাঁড়াইলে দাঁড়ে এসে। কে গো তুমি অমন করে দাঁড়াইলে দাঁড়ে এসে। এই ছেলে, এই ছেলে, তুই কি ওইরকম দাঁড়িয়েছিস কেন? বৃষ্টি পড়ছে, ভেতরে আয়। গুরুজি কি বলে দিয়েছিল? কারো বাড়িতে ঢুকতে না বলেছে। হ্যাঁ, বিষয় ভোগ করা যত সোজা, বিষয় ত্যাগ করা তত সোজা নয়। একবার ছেড়ে চলে এলি, মাকে ছেড়ে এলি, বাবাকে ছেড়ে এলি, আবার মায়ের কোলে বসবি, ছেলেটা কিন্তু ভুলে গেল। মা ডাকলো ভেতরে, বৃষ্টি পড়ছে, বাইরে ঝড় হচ্ছে, তুই বাইরে আয়, ভেতরে আয়। ছেলেটা ভেতরে চলে গেল। তোর মা বাবা কতদিন মারা গেছে? আগে কেন? তুই ভিক্ষার ঝুলি নিয়ে গুরুগৃহে আশ্রমে চলে এলি, মা বাবা বেঁচে নিশ্চয়ই নেই? আগে না, আমার বাবা মা দুজনই বেঁচে আছে। তাহলে তুই আশ্রমে কেন? আমার জীবন প্রদীপ জ্বালাবার জন্য। আমি গুরুগৃহে এসেছি দিব্যজ্ঞান লাভ করে মানব জীবনকে ধন্য করব বলে। ওরে আমার বাছারে, এই অল্প বয়সে কেউ ভিক্ষা চায়? আয়, তুই আমার কোলে বসে আগে খা, পেট ভরে খা। কি জাদু বাছার, মুখটা শুকনো হয়ে গেছে। আয়, আগে খা, তারপর কোথাও যেতে হবে না, আমি তো ঝুলি ভরে দেব, তুই বাড়ি দিয়ে যাবি। সুধীগণ, মারাত্মক ভুল হতে যাচ্ছে যেটা আমরা করি। গুরু উপদেশ মানি না, নিজের মন গড়া সুবিধে অসুবিধেগুলো বুঝে নি। তাই আমাদের আধ্যাত্মিক উন্নতি নাই, জীবনে শান্তি নাই। এর জন্যই হরিনাম শুনতে হবে, এর জন্য এটা বোঝার চেষ্টা করতে হবে প্রকৃত শান্তি কোথায়। চেষ্টার কেউ ত্রুটি করছেন না, কিন্তু পাচ্ছেন না, এটা সত্য। তাই পেতে গেলে এই শুনতে হবে হরি কথা, কৃষ্ণ কথা। এই দেখুন ভুল কি করল, যেগুলো গুরুদেব না বলেছিল সেটাই করল। পরিশেষে মা কি করলেন? এক ঝুলি তরি তরকারি ডাল চাল দিয়ে ওর মাথায় তুলে দিল। যা, আবার আসবি কিন্তু। দুজনেরই চোখে জল। মাও কাঁদলো, মানে অন্য একজন মা মায়ায় পড়ে গেল, হ্যাঁ, ছেলেটার জন্য কাঁদলো। ছেলেটাও তার পূর্বের মায়ের ভালোবাসার কথা মনে পড়ে গেল, সেও কাঁদলো। বিপদটা হলো এইখানে। ভিক্ষা নিয়ে চলে এলেন, গুরুদেবকে বললেন, গুরুজি আমি এনেছিস, বসিয়ে দে, রান্না চড়িয়ে দে, তারপরে তাতে তুলসী চড়িয়ে দিয়ে ভগবানকে ভোগ দিয়ে আমরা প্রসাদ পাব। গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা, উলুধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। ওই গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, উলুধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, এখন উলুধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, উলুধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। জয় গৌর হরি বল। বিপদ হয়ে গেল।
যেটা হওয়ার কথা ছিল সেই বিপদটাই হলো। এই রামানন্দ এমন ভাবে ভগবানকে ভালোবাসতেন, তার চোখের সামনে ভগবান হাত বের করে সেবা নিতেন, কিন্তু আজকে ভগবান হাতও বের করলেন না, সেবাও নিলেন না। অনেক চেষ্টা করলো, কোথায় ত্রুটি কোথায় ভুল খুঁজে পেল না। শেষকালে তিনি ধ্যানে বসলে, চোখ বন্ধ করে আসনে বসলে, পেয়ে গেলেন। যেটা আপনারা করেন, দেখুন কি জিনিস, যে আজকে আপনারা শুনছেন তা আপনারাই পারেন। যারা গুরু গ্রহণ করেছেন তারা তো মন্ত্র পেয়েছেন। সব কাজ ফেলে রেখে একটা নির্দিষ্ট টাইমে আসনে বসুন, দেখবেন আপনি কি পান। সব ফেলে রেখে কোনো অজুহাত দেবেন না, না খাওয়া না কর্ম না লোকজন, কোনো কিছু না। কারণ ভগবানের চেয়ে কেউ বড় নেই আমার জীবনে। তা আমি আগে তিনি, পরে অন্য। করে দেখুন, 1 মাস এই নিয়ম পালন করে দেখুন, আপনি বদলে গেছেন। আপনার ভেতরে এক শক্তি আশ্রয় নিয়েছে। দিলে পাবে, নিলে যাবে। তা ভক্তমণ্ডলী মায়েরা, ধ্যান করে গুরুজি জানতে পারলেন দোষ ছিল এই অন্নে। এই জন্য দেখবেন ভগবানের ভোগ সবাই দিতে পারে না। 3টে দোষ আছে, একটা হচ্ছে ভাব দোষ, একটা স্পর্শ দোষ, আর একটা দ্রব্য দোষ। যে জিনিসটা আমরা খাই তার একটা দোষ আছে, গুণ আছে। আর যিনি রান্না করেন তার ভাবটা কেমন। দেখুন বৈজ্ঞানিকগণ বলেছেন যে মা দেখবেন সকালবেলা যে বাবা অফিসে যাবে, ছেলেরা স্কুলে যাবে, মেয়েরা স্কুলে যাবে, মায়েদের তখন অবস্থাটা কিরকম হয়? সংসার তো নয়, যেন কারাগার। তাকাচ্ছেন আমার দিকে? যত রাগ খুন্তির উপরে, হাড় মাংস জ্বলে গেল রান্না করে করে। ও বলে মুড়ি দাও, সে বলে চা দাও, ও বলে বই দাও, ও বলে টাই দাও, জামা দাও। আমি যে কি করব? আপনারা এরকম করেন না নিশ্চয়ই? যা আমি তো দেখি, জায়গায় জায়গায় তো ঘুরে বেড়াই, কত কি দেখি, সেইগুলো খালি মুখ দিয়ে এসে যায়। বলো রাধা রমন কি। এখন আপনাদের শুধু এই জায়গাটা বলে দিই, আপনারা মিলাবেন হচ্ছে কিনা। এই যে মা রান্না করেন, খিটখিট করে ঝগড়াঝাঁটি করে রেগে রান্না করলেন, তাহলে একে কি বলবেন? একে বলবেন ভাব দোষ। কি ভাব নিয়ে রান্না করলো? ঝগড়া করতে করতে। ওই রান্না স্বামী খেয়ে অফিসে যাবে, ও বসের সঙ্গে ঝগড়া হবে, বসের সঙ্গে লেগে যাবে, যে কোনো উপায় লেগে যাবে। আপনি কি বলেন, আমি আপনার দরকার হয় রিজাইন দিয়ে দেব। আর যে বাচ্চা খেয়ে ওই রান্না খেয়ে স্কুলে যাবে, ওই যে বাচ্চাদেরকে ওই গাড়িতে ভরে দেয় না, ভ্যান রিক্সায় ভরে দেয়, তো ওই দরজা খুলে দেখবেন স্কুলে ডেটল রাখা আছে, বান্ডিজ রাখা আছে। কেন? ওই গাড়ির ভেতরে ওরা এমন মারপিট করে, ঠগরা ঠগরি করে যে ওই রক্তারক্তি হয়ে যায়। আবার যখন গাড়ি থেকে নামবে দেখবেন কার এখানে রক্ত পড়ছে, কার এখানে রক্ত পড়ছে। কেন? ওই যে পুড়ে দেয় না গাড়ির মধ্যে, ওর ভিতর তো মারপিট লেগে যায়। কেন? ওই যে ক্রোধের রান্না খেয়েছে না, কামড়াবে তো শুধু। ও রান্নার তো একটা দোষ আছে, ক্রিয়া আছে, কাজ করবেই, ঝগড়া লেগে যাবেই, মারপিট লেগে যাবে। দেখেন না, এই যে আমাদের এখন অনেক বাচ্চাদের প্রোটিন দেওয়া হয়, কি গোল গোল কি যে ডিম, খাস না আন্ডা, কিন্তু বাবাজি লোক এ বুঝবে না গোল গোল কি। মা কি আন্ডা না, আন্ডা 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 আন্ডা, ডিম ডিম ডিম। ঠিক আছে ঠিক আছে, কোই বাত নেই। সুজাতা বসো। হ্যাঁ বলো রাধা রমন কি। তাহলে কি হলো? ডিম খাচ্ছে ভক্তমন্ডলী মায়েরা। যাই হোক, বিজ্ঞান বলছে ডিমের ভিতরে কি আছে? প্রোটিন আছে। হ্যাঁ প্রোটিন তো আছে। এখন প্রোটিন আছে, প্রোটিন কোথায় তৈরি হচ্ছে না মুরগির ভিতরে।
মুরগির মর্যা, মর্যা মানে রক্ত, রক্ত দিয়ে ডিম তৈরি হচ্ছে, তাহলে মুরগির ডিম যে খাবে মুরগির রক্ত খাচ্ছে, তাহলে মুরগি, আরে ডিম কা কথা, মুরগি খেয়ে নিচ্ছে। তাহলে মুরগি যদি কেউ খায়, মুরগির স্বভাবটা তার ভেতরে আসছে, আরে তার রক্তে তো মুরগির স্বভাব আছে। তাহলে আপনি যদি মুরগি খান, মুরগির মতো ঠগরাবেন না। তোমার সংসারে এসে এই যাকে আমি বললাম বলে মানতে হবে না, এটা তো কারো ঘরে হয়নি, আমাদের মেদিনীপুরে হয়। তার মানে কি, এগুলোর নাম হচ্ছে দ্রব্য দোষ। একটা দ্রব্য, যেমন ধরুন লঙ্কা তেতো লাগে, তো জানেন সবাই। ও আচ্ছা, লঙ্কা ঝাল লাগে, তাই না? যখন লঙ্কা খাবেন কিরকম হয়, কানগুড়ি গরম হয়ে যায় না, যেন সামনে কাউকে পেলে কামড়ে ফেলবে। এটা কিসের দোষ? না দ্রব্য যেটা খেলাম তার দোষ। আর রসমালাই খান, ক্ষীর মালাই, যেন যেখান দিয়ে দিয়ে যাচ্ছে না সে শীতল করে নিয়ে চলে, মুখটাও কি সুন্দর লাগছে। আর লঙ্কা খান, এর নাম দ্রব্য দোষ। মনে করবেন না যে সবাইকে বলা হচ্ছে, তা না, যারা খাচ্ছেন খান। এই যে সাধুরা কিছু কিছু জিনিস বাদ দিয়ে খান, কেন? সেটা হচ্ছে এই চিত্তকে চঞ্চল করে দেবে, মনকে উতাল পাতাল করে দেবে, চরিত্রকে বদলে দেবে। কিছু জিনিস আছে যেটা বাদ দিয়ে সাধুরা খায়, কেন না? ঈশ্বরের চরণে যেন তার মতিটা। হারে মুরাদে মধু কৈট ভরে, গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারি মধু কৈঠ ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হারে মুরাদে মধু কৈট ভরে, গোপাল গোবিন্দ মুকুন্দ। বলো হরে মুরারি মধু কৈঠ ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মা জগদীশ রক্ষ। আরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো হরে মুরারি মধু কৈঠ ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বল গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো হরে মুরারি মধু কৈঠ ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি বল। ভক্তমন্ডলী মায়েরা, দোষটা কার? আজকে ভগবান সেবা নিলেন না। গুরুজি ধ্যান করে জানতে পারলো ও এক ধনীর বাড়িতে টোটাল ভিক্ষাটা এনেছে। গুরুজি বললেন, সদানন্দ, আগে গুরুজি তুমি আমার বাক্য মেনে চলছিলে? তোমাকে আমি বলেছিলাম কারো বাড়িতে ঢুকবে না। আগে আমার মনে ছিল না, ওই মা যখন ডাকে আমি ভুলে গিয়েছি। আমি মায়ের কোলে বসেছি, উনি খেতে দিয়েছিলেন।
খেয়েও নিয়েছ? শাস্ত্রে আছে গুরু না খেলে শিষ্য খায় না। এটি তার শ্রদ্ধা, এটি তার নিয়ম। তুমি সেটা ভেঙে দিলে। ভগবানের সেবা হলো না, তুমি আগে সেবা পেয়ে নিলে। দেখেন ভক্তিমতী মায়েরা যারা আছেন আজকের হরিনাম শুনছেন, হয়তো মিলবে না, কিন্তু আপনারা দেখবেন কি জিনিসটা। আগে আমাদের মায়েরা ছিলেন যে স্বামী যতক্ষণ না খাবেন, সেবা নেবেন, অনেক মায়েরা সেবা নেন না। তাদের ভেতরে একটা শক্তি ছিল যেটা ভগবানের পূজা করার লাগে না। মায়েদের নাকি ভগবান নেই, স্বামী ভগবান। তাদের কোনো পূজা আর্চা লাগে না। তারা একটা পুরুষ সাধনা করে যা পায়, তারা সংসার চালিয়ে তাই পায়। একদম সত্য। যদি স্বামীকে নারায়ণ জ্ঞানে দেখে, সংসারটাকে আশ্রম জ্ঞানে দেখে, তাহলে তারা কিন্তু বেশি পায়। যদি নিষ্ঠা রাখে, স্বামীর আগে খায় না, হ্যাঁ, শুয়েও পড়ে, স্বামীর আগে শোবে না, কিন্তু সেই নিয়ম কুসংস্কার হতে হতে সবাই বলছেন সব কুসংস্কার, এখনো সব চলে না। এখন চলে না তো এখন কেউ কিছু পায় না। সবচাইতে দুঃখের বিষয়, সব বাড়িতে টাকা পয়সা বেড়ে গেছে কিন্তু শান্তি কমে গেছে। কারণ যেখানে সদাচার নাই সেখানে কমলা, শান্তির প্রতীক লক্ষ্মী দেবী নাই। মনে রাখবেন, টাকা পয়সা কোনোদিন লক্ষ্মী না, টাকা পয়সা লক্ষ্মীর সম্পদ। লক্ষ্মী দেবী কি করেন আপনারা জানলে তো অবাক হবে। লক্ষ্মী দেবী গোবিন্দের পদ সেবা করছে। আপনারা আমার মায়েরা হচ্ছে লক্ষ্মীর অংশে। এই জন্য আপনাদের ভেতরে যেটা আছে সেটা পুরুষদের নাই। সেটা কি? সেবা ভাব। স্বাভাবিক কারণে সংসারের সেবার কাজটা আপনারাই পেয়েছেন এবং আপনারা স্বাভাবিকভাবে সেটা সহজভাবে করেন, যেটা পুরুষ পারে। আমরা কীর্তন গাইতে গেলে এক এক জায়গায় এক এক বাড়িতে মানে পুরুষেরা খেতে দিতে আসে। এই দিতে গিয়ে অর্ধেক পড়ে যায়, তারপরে আবার থ্যাপ করে পড়ে যায়, গায়ে ছিটকে পড়ে। আমি বলি, বাবা এ সংসার কি নারী বর্জিত? বলে কেন? বলে আপনার তো খাওয়ার দেওয়া অভ্যাস নাই, আপনি মায়েদের দেন না, তাদের হাতে একদিন খেয়ে যায়। আমরা একটু বলি কোথাও কোথাও, সব জায়গায় বলি না, অপমান হবে। কারণ মায়েরা যেভাবে সেবা দেন ওটা পুরুষ পারে না। পুরুষ রোজগার করতে পারে, সেবা দিতে পারে না। এই জন্য মায়েরা পেয়েছেন কি? সেবা ভাব। সেই সেবার দ্বারা বিশ্বকে জয় করে নেবে। বাড়িতে বসে যেমন সঞ্জয় কুরুক্ষেত্রের কথা জানতে পেরেছিল, আপনারা যদি কিছু আচরণ পালন করেন, সত্যের পথে থাকেন, বাড়িতে বসে বৃন্দাবন দেখবেন, গয়া কাশী বদরিকা সব দেখবেন। এরই নাম হরিনাম। এগুলি জানতে হবে, হারিয়ে গেছে সংসার থেকে, এগুলো হারিয়ে গেছে। আগে তো সকলে সন্ধ্যা দিয়ে গলায় কাপড় দিয়ে সন্ধ্যেবেলা সবাইকে প্রণাম করত। এখন আছে পা লেগে গেলেও বলে সরে বসতে পারো না, সরি। কি সুন্দর একটা ডিজাইন প্রণাম আসছে, লেগে পায়েটাই লেগে সরি। এ কি প্রণাম রে বাবা? পায়ে ধরে বলতে হবে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। কত সুন্দর জিনিস ছিল, এখন সরে বসতে পারো না, সরি, ব্যাস হয়ে গেল। আবার ছেলে মেয়েরা এখন পরীক্ষা দিতে গেলে মা বাবার পায়ে হাত দেয় না। মা আমি যাচ্ছি। মা কোথায় হাত দিল? মা বলে যা আর ফিরিস নি। মায়েরাও তো জানে না, মায়েরা আবার আশীর্বাদ করে থাক 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 থাক, মানে তোর যেরকম আছে ওরকমই থাক। না, তাকে বলতে হবে তোর বিদ্যা লাভ হোক, তোর কৃষ্ণ ভক্তি লাভ হোক, তোর গুরু কৃপা হোক, এগুলো বলতে হবে। না, মায়েরা থাক থাক থাক, মানে তুই ওই যেখানে আছে ওখানে থাক।
যে রকম আছে ওরকম থাক। এই জন্য হরিনাম শুনতে হবে, কত জানার আছে। বলো রাধার কি। আর যেটা বিপদ হলো সেটা কি? হতভাগা, তুই এত বড় ভুল করে দিলি, যা, তোর আর আশ্রমে জায়গা হলো না, বেরিয়ে যা, তোকে অভিশাপ দিলাম। দেখুন, যদি কর্মটা ঠিক রাখতে পারতেন আশীর্বাদ পেতেন, এত উঁচুতে উঠতেন কেউ নামাতে পারতো না, ভুল করে ফেললেন তাই নিচে নামতে হলো। অভিশাপ, আমি তোকে অভিশাপ দিলাম, যা, তুই যে নীচ কর্ম করেছিস, তুই নীচ কুলে, তুই চর্মকারের গৃহে জন্ম নে। জন্ম নে, বুঝবি যেটা যেখানে এলি তার গুরুত্ব দিলি না, যেটা পেলি তার গুরুত্ব দিলি না। এবার তুই বুঝবি এ জায়গা কি আর ওই জায়গা কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, হরিনাম শুনতে হবে, জানতে হবে, নালে জীবন হারিয়ে যাবে। ছেলেটাকে বলল তুই চর্মকারের গৃহে জন্ম নে, মুচির গৃহে জন্ম নে, যার বাড়িতে খোল বাজবে না, যার বাড়িতে সন্ধ্যা সকালে আরতি হবে না, যার বাড়িতে প্রসাদ পাবে না, শুধু সকাল থেকে কলহ হবে, তুই তার বাড়িতে গিয়ে জন্ম নে। আপনারা মিলিয়ে নেন, আপনাদের আমাদের এমন একটা জায়গায় জন্ম হয়েছে বাড়িতে খোল বাজে না, বাড়িতে গুরু বৈষ্ণব আসে না, হ্যাঁ তাস খেলা হয় সব সন্ধেবেলা, আর সিরিয়াল দেখা হয় কিন্তু হরিনাম হয় না, এমন বাড়িতে আমাদের জন্ম হয়েছে। এটা কেন? এটা অপরাধীর জন্য। কর্ম ঠিক করুন, আবার এগিয়ে যাবেন, নবদ্বীপে জন্ম হবে, ভক্তের গৃহে জন্ম হবে, যেখানে দুই হাত তুলে নিতাই বলতে পারবে গৌর হরি বল। আজকে যার বাড়িতে এসেছি তার মা বাবা তাদের ছেলেকে প্রণাম করিয়ে বলছেন, আপনাকে আমার ছেলে বলেছিল একদিন মন্দির বানাবো, দেখুন আজকে মন্দির হয়েছে, আশীর্বাদ করুন যেন এই পথে থাকতে পারে। শুনে ভালো লাগলো, কিন্তু তাদের তো ভালো লাগলো, যে ছেলের কথা বলছে সে ছেলের যদি মতি না থাকে, মাথা নোয়ালে হবে? কাজটা তো তার, এ ব্যক্তি কেউ করিয়ে দিলে হবে না। এই জন্য ভাগ্য ভালো এই জায়গায় জন্ম, কিন্তু এবার ধরে রাখার পালা তো আমার। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা অভিশাপ দিয়ে দিল, গুরুজি বললেন তুই মুচির গৃহে জন্ম নে। পড়িল চরণ তলে, 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 পড়িল চরণ তলে। আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। ওই আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। চোখের জলমচ, অপরাধের বিচার হয়ে গেলে ফাঁসির মঞ্চে কাঁদলে কারো অপরাধ কমে না, দণ্ড কমে না। চোখের জলমচ,
আগে ভাবতে হয়, করার আগে ভাবতে হয় হতভাগা। তোকে আমি বারবার বললাম কারো বাড়িতে ঢুকবি না, কারো কোলে বসবি না, তুই বসলি। তোকে বললাম প্রতি বাড়িতে এক মুঠো করে ভিক্ষা নিবি, তুই শুনলি না। আজ আমার গোবিন্দ সেবাই নিল না। পড়িল চরণ তালে, পড়িল চরণ তালে, ওই পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমারে কৃপা করো বলে পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ওই নয় আমার কৃপা করে বলে পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। একটা কথা মাথায় রাখবেন, যারা শুনছেন আপনারা ভাগ্যবান ভাগ্যবতী, না হলে হরিনামে আসা যায় না। যেভাবেই হোক আপনারা প্রণাম করে বসেছেন, যে যখনই যাবেন একটু প্রণাম করে উঠে যাবেন, বাস আপনার কাজ। যতটুকুই নিলেন, যতটুকুই শুনলেন, এর ফল আপনি অবশ্যই পাবেন। যাকে চোখের জলমত, তীর থেকে বান যখন বেরিয়ে যায় তাকে যেমন ফিরানো যায় না, তেমনি সাধুদের বাক্য কোনোদিন ঘুরে নেওয়া যায় না, ফিরিয়ে নেওয়া যায়। কষ্ট কি আমার হয় না রে? একটা ছেলে হারিয়ে গেলে দুঃখ হয় না? গুরুর কাছে শিষ্য ছেলের চেয়ে বড় সম্পদ। ছেলে মেয়েরা বাবার সম্পত্তির ভাগ নেয়, শিষ্য ভক্তি সম্পদের। শিষ্য ভজন করে হরিকে নিচে নামিয়ে আনে, পুত্র কন্যা পিতার সম্পত্তি ভাগ করে বিষয় ভোগ করে। এই জন্য ঔরস জাত পুত্রের চেয়ে শিষ্যের মূল্য বেশি জগৎ গুরুর কাছে। তাই তোর জন্য আমারও প্রাণ কাঁদে, তুই কথা মানলি না কেন? আজ আমার গোবিন্দ সেবা। যা, কাঁদিস না, তোকে জন্ম নিতেই হবে মুচির বাড়িতে। নে, তবে একটা জিনিস তুই পাবি, তুই তুই মনে রাখতে পারবি, তোর স্মৃতি থাকবে কেন তুই মুচির বাড়িতে জন্ম নিলি। একে কি বলে? যে আগের জন্মের কথা মনে রাখতে পারে, তাকে জন্মান্তর বা আগের জন্মে কি ঘটনার দ্বারা তার এই জীবনে এই জায়গায় আসতে হলো, এটা তার মনে থাকে। যা, জন্ম নিবি মুচির বাড়িতে, কিন্তু তোর মনে থাকবে আজকের এই ঘটনার কথা। ভক্তমন্ডলী মায়েরা জন্ম নিল মুচির বাড়িতে কাশীধামে। এক মুচির গৃহে জন্ম নিল, পুত্র পেয়ে তারা আনন্দে আত্মহারা হলো। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে। উলুধ্বনি শঙ্খধ্বনি হরি হরি ধ্বনি করে
ভকত মণ্ডলী রে, হরি হরি ধরি বলো ভকত মণ্ডলী রে, উলুধ্বনি সংকটনি করে যন্ত্রণালী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যন্ত্রণালী রে। আজ কি আনন্দের সীমানা, আজ কি আনন্দের সীমানা, যেন গগন হতে চাঁদ নেমেছে বলিহারি যায়, গগন হতে চাঁদ নেমেছে বলিহারি যায়, গগন হতে চাঁদ নেমেছে বলিহারি যায়, গগন হতে চাঁদ নেমেছে বলিহারি যায়। আজ কি আনন্দের সীমানা, আজ কি আনন্দের সীমানা। ভালো লাগছে? ভালো লাগছে? এই বয়সে ছেলের বাবা হলাম, কেমন লাগছে? কিন্তু আপনারা কখনোই আনন্দ করবেন না। আনন্দ থাকলেই নিরানন্দ আসবে, সুখ থাকলেই দুঃখ আসবে। আবার যদি কারো জীবনে দুঃখ থাকে, জেনে রাখবেন সুখ আসছে, তবে সিনেমা বোধহয় কেউ দেখেন না। তোমরা তো দেখোই না, সিনেমা দেখো না? দেখো, গান নাড়ো না, হ্যাঁ না বলো না। দেখো সিনেমার পর্দার রং কি বলো তো? মাথা নাড়াও কিরকম বিপদ দেখো। এরা চালাক, সামনের পার্টিগুলো বলে না, পেছনে সে ঘান নেড়ে দিয়েছে, আর তখনই তাকে ধরা হয়েছে পর্দার রং কি বল। আপনারা দেখেছেন? আচ্ছা, বেশ ভালো কথা, মেনে নিলাম। এই সিনেমার কথা শুনে অন্য সময় উঠলো না, সিনেমার কথা বলছি সে উঠে পড়েছে। হ্যাঁ, যাই হোক, কথা শুনছেন, সিনেমা দেখে, সিনেমার পর্দা সাদা। যখন সিনেমা শুরু হয় না সাদা, সিনেমা যখন হয় কটা কালার আসে? অনেক কালার আসে। আবার আমরা সিনেমা দেখে কখনো হাসি, আবার কখনো হাপুস হাপুস করে কাঁদি। দিদি গো, এ তো আমারই কথা হচ্ছে। ব্যাস, সিনেমা শেষ, হঠাৎ করে আলো জ্বলে উঠেছে, কোথায় গেল? পর্দা যেরকমই ছিল সেই সাদাই আছে। তাহলে যে এত কাঁদলাম, এত হাসলাম, সেই সব ঘটনা গেল কোথা? দিল্লি, মুম্বাই, সেই সব জায়গা গেল কোথা? জীবনটা হলো একটা সাদা পর্দা। এই যে হাসি কান্না, এত কিছু পাওয়া হারানো, এসব সিনেমা, এ কোনোটাই সত্য নয়। এ আসবে আর যাবে, এর জন্য হাসারও দরকার নেই আর কাঁদারও দরকার। আজ কি আনন্দের সীমানা। আজ কি আনন্দের সীমানা।
কি আনন্দের সীমানা আজ কি আনন্দের সীমানা। দুঃখ আসে দুঃখ যায়, সুখ আসে সুখ যায়, তাকে কেউ ধরে রাখতে পারে না। দুঃখকে তাড়াতে চাইলেও সে যায় না, ও তো এসেছে পালিয়ে যাবে, তুমি টেনশন নিচ্ছ কেন? রাত্রি অন্ধকারে এসেছে, ধৈর্য ধরে থাকো, এ রাত্রি চলে যাবে, সূর্য উঠবে, আবার আলোকিত পৃথিবী এমনিতেই হয়ে যাবে। আজ কি আনন্দের সীমানা। মুচির বাড়িতে ছেলে হলো, আনন্দের সীমা নাই, কিন্তু তার পিছনে যে এত দুঃখ কেহ তো জানে নাই। ছেলেটা জন্ম হয়েছে কিন্তু কেবলই কাঁদছে, দুগ্ধ খাচ্ছে না। কেন বলুন তো? কারণ গুরুজি তাকে একটা আশীর্বাদ দিয়েছিল, কেন তুই মুচির বাড়িতে জন্ম নিলি এটা তোর মনে থাকবে। তাই মায়ের যদি দুগ্ধ খায়, মা তো ঠাকুর সেবা করে না, মা তো কোনোদিন প্রসাদ পায় না, মা তো এখনো গুরু মন্ত্র নেয় না, মা তো পবিত্র নয়। তাই মায়ের দুগ্ধ খেলে আমি শ্রীকৃষ্ণকে ভুলে যাব, আমি গুরুকে ভুলে যাব, তাই সে দুগ্ধ খায় না। চোখের জলে কাঁদে আর বলে, বিধাতা সেই যদি দিলে, এত দুঃখ দিলে কেন? বিধিরে এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, হলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, ও নিঠুর বিধি, ও ও বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কাঁদে কাঁদাও, কাঁদে হাসা, বিধি রে এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কাঁদে কাঁদাও, কাঁদে হাসাও, লীলা বোঝা ভার, লীলা বোঝা ভার, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা।
খারাপ লাগছে কি জানেন, এই মানে এই তোমাদের এই যে দৈবকে এত বড় করে দেখা, এটা ভালো লাগছে না। 3 দিন হয়ে গেল ছেলেটা দুগ্ধ খায় না, সমানে কেঁদে যাচ্ছে, তোমরা খালি কান্নাকাটি করছো। শোনো, ডাক্তার কবিরাজে যখন হলো না, একটা কাজ করো দেখি, কোন সাধু কোন বৈষ্ণব তাকে ডেকে একবার দেখাও না। সেই তো ছেলেটা মরেই যাবে, একবার দেখাও না। কাকে ডাকবো বলো তো? মুচির বাড়িতে কোন সাধু আসবে? বলে কেন? আমাদের কাশীধামে রামানন্দ স্বামী আছে, ডাকো না। রামানন্দ স্বামীকে ডাকা হোক না, উনি নিশ্চয়ই আসবে, উনি গরিবকে দয়া করবে। না না না, যারা বড় সাধু তারা এই চন্ডাল, মুচি, হাঁড়ি, ডোম, এই নিজ জাতির ছায়া মারায় না। কি করে তিনি আসবেন? এই শোনো, বাহির থেকে অনেক কিছু বলা যায়, বৈষ্ণব হচ্ছে করুণার ঠাকুর। বৈষ্ণব প্রণাম হয় না, বাঞ্ছা, তারপরটা আমি জানি না, বলো বাঞ্ছা কল্পতরু ভস্য, তারপরেরটা কি সুন্দর দেখুন, কৃপা সিন্ধু। সিন্ধু মানে কি? সিন্ধু মানে সাগর, সমুদ্র। যারা কৃপার সমুদ্র, এতটা ভগবান নয়, ভগবানের চেয়ে বেশি সাধুগুরু বৈষ্ণবের কৃপা। এই জন্য মন দিয়ে শুনবে, যেটা সাধুগুরু করতে পারে সেটা ভগবান পারে না। এই জন্য আগে সাধুর কৃপা চাই, আগে গুরুর কৃপা চাই। এটা সব সাধু, সব শাস্ত্রে সবাই কীর্তন। এই জন্য বৈষ্ণবদের, সাধুদের কখনো এই ধারণা করো না যে ওরা গরিব বলে আসবে না, নিজ জাতি বলে আসবে না। এটা আমাদের ভুল ধারণা। একবার তো গিয়ে দেখো, একবার তো অনুরোধ করে দেখো, এইটাই ঠিক। আপনার ভক্তি থাক না থাক, দীক্ষা হোক আর না হোক, মহামন্ত্র না সবার জানা, করুন। প্রতিদিন গোবিন্দের একটি চিত্রপট হোক, একটি মন্দির হোক, যার যেমন আছে, একটু শুধু সন্ধ্যেবেলা করে যান, প্রণাম করুন, আর একটু আবেদন করুন আপনি কি চাইছে। বাস, আবেদন যদি না থাকে, আপনার চাল ডাল আসবে কি করে? ঘর ভেঙে গেছে, সরকারের কাছে তো আবেদন করতে হবে, সেটা আসতে দেরি হতে পারে। দরখাস্ত গেলে আজ নয় কাল একদিন। গ্রাম পঞ্চায়েত লগেন বাবু, হ্যাঁ, তাকে এক ঠাকুমা ধরেছে, কি রে ভোট নিয়ে যে আর তো দেখা নাই ডুমুরের ফুল। ঠাকুমা হয়তো, তা সে নাতিও সেরকম। ঠাকুমা, তোমার কি লাগবে? এবারে ঠান্ডা বেশি পড়েছে, তুই একটা কম্বল দে দেখি। বেটাদের কাছে আমি হাত পাতবো না, তোকে ভোট দিয়েছি, তুই একটা কম্বল দে, শীত পড়েছে ভালো। বলে ঠাকুমা, আপনি তো সই করতে পারবেন না, একটা টিপ সই মেরে দেন। এই এখনই যাবে রাইটার, সে কম্বল ফিরে চলে আসবে। ঠাকুমা বলে, লগেন তুই এত জলদি করবি নে। একটা ছাপ মেরে দিল, বাস, সে চলে গেল লগেন বাবু। আর এ খালি লগ্ন দেখে বুড়ি বসে আছে। আজও লগনের লগন হয়নি। আর কাল অঘ্রাণ মাস গেল, পৌষ মাস এলো, মাঘ মাস গেল, মাঘ ফাল্গুনও চলে গেল, চৈত্রী মাসের 15 তারিখে লগেন বাবু খবরের কাগজ দিয়ে মুড়ে একখানা কম্বল এনে, ঠাকুমা मेरा बात कभी नहीं झूठा हो रहा है। ঠাকুমার কোলে ছুড়ে দিয়েছে কম্বল খানা। ঠাকুমা পিঁধলো মানে গায়ে দিয়ে। কি মাসে? কোনদিন গায়ে দিয়েছেন কম্বল? দিয়ে দেখবে। হ্যাঁ,
রকম যন্ত্রণায় ছটফট করতে হবে যদি কম্বল চৈত্র মাসে কেউ গায়ে দেয়। কিভাবে ছুঁচ ফুটবে সে বুঝতে পারবে। ঠাকুমাকে কম্বল দিয়েছে, ঠাকুমাও সঙ্গে সঙ্গে কম্বলের প্যাকিংটা ওই লগেনের গায়ে ছুঁড়ে দিয়ে বলছে, তোর বউ বাচ্চা নিয়ে শুয়ে পড়, তুই গায়ে দে, অনেক কষ্ট করেছিস রে, তুই গায়ে দে। সে বুঝতে পেরেছে ঠাকুমা রেগে গেছে। বলছি, ঠাকুমা আপনি রাগ করলেন? হতভাগা, ঠান্ডা কবে পড়েছিল, টিপটা কবে দিয়েছি রে তোকে, সেই অঘ্রাণের প্যাথম প্যাথম আমি তোকে টিপসই দিলুম, তুই চৈত্রী মাসে কম্বল আনলি? হ্যাঁ, এই সময় আমি কম্বল গায়ে দেব? তো তখন সেই লগেন বাবু বলছেন, আসলে কি জানেন তো, আপনার আগে অনেক দরখাস্ত পড়েছে, তো আমি যে দরখাস্তটা দিয়েছি তাকে উল্টালে কি হবে, এক গাদা জমা, সেটা উল্টালে আপনারটা কোথায় পড়বে? নিচে। তাই ওই উপরের গুলো শেষ হবে, তারপরে তো আপনার নাম ডাক পড়বে। তবু তো দরখাস্ত ছিল বলে চৈত্র মাসে হলেও হরি